হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফুলকরিস ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। তো এখন আমরা যাচ্ছি দিদাবাড়ি। তো এদিকে আমি, মা আর ওদিকে মাসি, বোনু আর ভাই বসেছিল। তো আমরা 5 জনে যাচ্ছি। আমার দিদাবাড়ি যেখানে, বোনুটারও দিদাবাড়ি সেখানেই, তো কাছেই, অল্প পরে গিয়ে পেয়ে যাব। তো কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি অনেক দিন ধরে ব্লগ আপলোড করতে পারছি না, বাট আজকে ভাবলাম যে একটা ব্লগ আপলোড করি, সেই জন্য আর কি ভিডিওটা করা। তো এদিকে দিদাবাড়ি এসেও গিয়েছি, আর মা আর মামি ওদিকে অটো ঘুরতে গিয়েছে, আর এদিকে আমি এসে ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফার্স্ট টাইম ঘুম পাড়ালাম। তো দিদাবাড়ি আসার কারণটা হচ্ছে মানে বিশেষ একটা কারণ, মানে একটা পুজো, বিশেষ পুজো, তো সেই জন্য আর কি আসা। তো এদিকে ভাই তো ঘুমাচ্ছে আর বোনও ওদিকে চিপস খেয়ে মোবাইল দেখছে। তো এদিকে মামি সবাই এসে গিয়েছে। তারপরে আমি ভাইকে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাব পুজোতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে মামি সবাই বেরিয়ে পড়লো, আর বোনও ওদিকে দৌড়িয়ে যাচ্ছিলো, কারণ ও চপ্পলটা পাল্টাবে, মানে চটিটা, সেজন্যই আর কি যাচ্ছিল। আর এদিকে আকাশটা দেখছো মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি আসবে। পরে কিন্তু বৃষ্টি এসেছিল অল্প অল্প। তো এদিকে পুজো হচ্ছে একটা মাঠে, কি পুজো বা বলে আমি ঠিক বলতে পারলাম না। এখানে পুজো হচ্ছে। তো পুজো শেষ হওয়ার পরে আর কি ভিডিও করতে পারলাম না, মানে প্রসাদ খেয়ে ঘরে এসেছি। তো মামি এদিকে বনবিটার আর দুধ দিয়ে দিল, আমাকেও দিয়েছে, বুনুকেও দিয়েছে। আমারটা খাওয়া কমপ্লিট। তো বুনু খাচ্ছে আর মোবাইল দেখছে, মানে ও এটাই করবে, খাবে আর মোবাইল দেখবে, না হলে তো খাবেই না। তো জোর করে খাওয়ানো। গাইস, সবটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না ভিডিওটা। তো পূজা হওয়ার পরে প্রসাদ খেয়ে তারপরে ঘরে এসেছি। তারপরে মামি দুধ আর বনবিটার দিল, খেয়ে নিলাম আমি আর বোনু। তো তোমরা তো দেখলেই। তো এখন অল্প শুয়ে থাকবো, মানে অল্প পরে চলে যাবো আর কি। তো অল্প পরে বাড়ি চলে যাব। তো একেবারে যাওয়ার সময়, মানে বেরোবো যখন, তখন দেখা হবে। তো এদিকে দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছি আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা কিন্তু পুরো জলে ভরে গিয়েছে। যদি আমি দিদাবাড়ি থাকতাম তাহলে অবশ্যই এখানে নামতাম, মানে একা না, আমার একা ভীষণই ভয় লাগে। আমার অনেক বন্ধু বান্ধবী আছে দিদাবাড়ি, ওদের সঙ্গে আর কি নামতাম, কিন্তু থাকা তো হলো না। থাকতে বলেছিল বারে, কিন্তু আমার মানে কদিন পরেই আমার স্কুল খুলবে, তো আমি আর থাকলাম না। দিদা ঘরেই নেই, সেই জন্য ভালো লাগতো না থেকে। তো সেই জন্যই দিদাবাড়ি যতই মানুষ থাকুক না কেন, দিদা না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে গাড়িটা কিন্তু আবারও ঘুরিয়ে নিচ্ছে, কারণ মাসি কিছু একটা আনতে ভুলে গিয়েছিল, সেই জন্য আর কি। তো এদিকে আবার গাড়ি ঘোরানো হচ্ছে, চারোদিকে পুরো জল। তো এদিকে মাসি সবাই বসেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।